এবার আমরা আলোচনা করব প্রিপোজিশনের কোশ্চেনটা। তো প্রিপোজিশনের কোশ্চেনটা আমরা দেখি কি বলছে। ইট ইজ নোন টু অল দ্যাট স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল দ্যাশ হেলথ। আমি তোমাদের বলি, যতগুলো ক্ষতিকর অর্থ আছে, ওয়ার্ড আছে ক্ষতিকর অর্থ প্রকাশ করে, এদের প্রত্যেকের পূর্বে আমরা টু বসাবো। যেমন ডেট্রিমেন্টাল, ডিস্ট্রাকটিভ, ফ্যাটাল, হার্মফুল, হার্টফুল, ইনজুরিয়াস, এদের পর টু বসে। ইট কজেস মেনি ইনকিউরেবল ডিজিজ, এগুলো অনেক আরোগ্য রোগ সৃষ্টি করে। দেয়ার ইজ হার্ডলি এনি ইজি রেমেডি, রেমেডি এর পর ফর বসে, ফর দিস ডিজিজ, এই রোগের তেমন কোনো সহজ সমাধান নেই। পিপুল আর অ্যাওয়ার অফ, এই অ্যাওয়ার আনঅ্যাওয়ার এদের পরে অলওয়েজ অফ ব্যবহার করবা। অ্যাওয়ার আনঅ্যাওয়ার এদের পর অলওয়েজ কি ব্যবহার করবো বলো? অফ। ইয়েট তবুও দে স্টিক, স্টিকের পর টু বসে, লেগে থাকা অর্থে স্টিক টু দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসে লেগে থাকে। স্মোকিং ইজ অলসো ইনজুরিয়াস, আমি বললাম যে ক্ষতিকর অর্থে যত ওয়ার্ড আছে, ইনজুরিয়াস, ডেট্রিমেন্টাল, ডিস্ট্রাকটিভ, এদের পর টু বসে। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্মোকার্স ডু নট থিঙ্ক, চিন্তা করে না, কি সম্পর্কে চিন্তা করে না, থিঙ্ক অ্যাবাউট হবে, অ্যাবাউট দ্য নন স্মোকার হোয়াইল স্মোকিং, যখন বিড়ি যারা খায়, বিড়ি টানার সময় আশেপাশে যারা বিড়ি খায় না তাদের কথা চিন্তা করার সময় নাই, দীপদাপ টান দিয়ে যাচ্ছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে দ্য নন স্মোকার ফল অ্যান ইজি ভিকটিম, ভিকটিমের পর টু বসে, ভিকটিম টু মানে আক্রান্ত অর্থে ব্যবহৃত হয়, ভুক্তভোগী অর্থে। এর ফলে অধূমপায়ীরাও সহজে আক্রান্ত হচ্ছে বা ভুক্তভোগী হচ্ছে, দেয়ার উইপস, তাদের খামখেয়ালির, মানে যারা বিড়ি খাচ্ছে খামখেয়ালি ভাবে, তাদের তাদের কারণে কি হচ্ছে? আক্রান্ত হচ্ছে। এরপরে বলছে সাম কেসেস, আমরা জানি ইন সাম কেসেস, কিছু ক্ষেত্রে, এ উচ্চারণ হলেই ইন ব্যবহার করবা। ইন সাম কেসেস, কিছু ক্ষেত্রে, চিলড্রেন বিকাম দ্য ওল্ড সাফারার, বিকজ এর পর অফ বসে, কারণ এটা একটা ফ্রেজ, বিকজ অফ, এটা তোমরা জানোই। সো দ্য স্মোকার শুড কনসিডার, তাই ধূমপায়ীদের বিবেচনা করা উচিত, দ্য অ্যাডভার্স ইফেক্ট, খারাপ ইফেক্ট মানে কি? প্রভাব, অফ স্মোকিং। আমরা জানি ইফেক্টের পর যদি কোনো প্রিপোজিশন বসে সেটা হচ্ছে অন, তাহলে ইফেক্ট, অ্যাফেক্ট, এদের পর কি বসে? অলওয়েজ অন বসে। ইম্প্যাক্ট, এদের পর অন বসে। আশা করি এই প্রিপোজিশনের সলভ ক্লাসটা তোমরা বুঝতে পারছো।